শুক্রবার মানে স্পেশাল একটা দিন, স্পেশাল কিছু রান্না বান্না আর মজা করে খাওয়া দাওয়া। আজকে শুক্রবারে সকাল সকাল আমি উঠে পড়ছি আর শাড়ি পরে রেডি হয়েছি। মাঝে মাঝে হোদা এরকম শখ জাগে নতুন বইয়ের মতো শাড়ি পরবো, হাত ভরে চুড়ি পরবো, দেন কাজ করব। যাই হোক, আমার সাজুগুজু তো কমপ্লিট, শাড়ি পরে আজকে কাজ করব। বেলকনিতে যখন আসছি তখন এই মাছের জঙ্গলেও একটু খাবার দাবার দিয়ে দিলাম। আমার রুমটাকে খুব সুন্দরভাবে গুছাই নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করলাম আজকে। সারা সপ্তাহ পর শুক্রবার মানে ঈদ ঈদ মনে হয়। যাই হোক, ঘর বাড়ি পরিষ্কার করে দেন চলে আসলাম রান্নাঘরে। স্পেশাল কিছু রান্না বান্না করবো, মানে পিঠা বানাবো। আজকে বানাবো পুলি পিঠা তিল দিয়ে। আমার হাতে যে বাটিটা দেখতেছো, এই বাটির মধ্যে ভেজে রাখা তিল, চাল ভাজা সবকিছু গুঁড়া করে তার সাথে চিনি মিশিয়ে নিছি। তিল চাল সবকিছু ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিছি আর তারপর চিনি মিশিয়ে কড়াই তুলে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি। এবার ভালোভাবে চুলার উপরে মিক্স করে নিচ্ছি। এটাই হচ্ছে পিঠার মেইন পুর। এই পিঠাটা আমার শাশুড়ি আম্মু অনেক ভালো বানাতে পারে আর এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। আজকে স্পেশাল কি রান্না করবো ভাবতে ভাবতে দেন এই পিঠাটা বানাচ্ছি। আটাও আমি সিদ্ধ করে নিচ্ছি চুলার উপরেই। পানি গরম করে দেন আটাটাকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই সিদ্ধ আটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করব। আটা সিদ্ধ করা কমপ্লিট আর এদিকে আমার পুরটাও একদম রেডি। ছোটবেলায় এরকম পিঠা যে কত বানাইছি আম্মুর সাথে। এই সেম পিঠার বিভিন্ন রকমের নাম হয়ে যায়, এক এক রকমের পুর দিলে এক এক রকম টেস্ট হয়। ছোটবেলা দেখতাম আম্মু নারকেলের পুর দিয়ে বানাতো আর আজকে আমি তিলের পুর দিয়ে বানাবো। বড় করে রুটিটাকে বেলে নিয়েছি আর এটার মধ্যে একটা কৌটার ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এটার মধ্যে সামান্য একটু পুর দিয়ে মুখটা বন্ধ করে দিব। এই পিঠাটা আমি ছোটবেলা থেকে বানাতে পারি, এটাকে বলে পুলি পিঠা। আর আমি খুব সুন্দর করে ডিজাইন করেও এটার মুড়ি করতে পারি। এভাবে একটা একটা করে আমি অনেকগুলো পিঠা বানাই ফেলছি। এরপর ভাপ দিলে দিকে আমার সবগুলো পিঠার শেপ দেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি এভাবে ভাপ দিয়ে নিচ্ছি। একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি, তারপর একটা সরপোষ দেওয়া, মানে প্লাস্টিকের ঢাকনাগুলোকে কোন এলাকায় কি বলে আমার সঠিক জানা নাই, আমাদের ভাষায় বলা হয় এটাকে সরপোষ। সবগুলো পিঠা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর দেখো এই পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এই ভাপ দেওয়া পুলি পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়। সবার জন্য বানালাম, আজকে সবাই মিলে মজা করে খাবো পিঠাগুলো। আর আজকে কিন্তু শুধু পিঠা না, শুক্রবার বলে কথা, আজকে দুপুরবেলাও স্পেশাল রান্না বান্না হবে। আমি খাসির মাংস রান্না করতেছি, আজকে পোলাও। স্পেশাল দিন, স্পেশাল রান্না বান্না আর খাওয়া দাওয়া। শাড়ি পরে চুড়ি পরে রান্না করতেছি, একদম নতুন বউ লাগতেছে না। আর সাথে করবো ডাল। এই পাতলা ডালটা আমাদের বাসা সবাই অনেক পছন্দ করে, তাই মাঝে মাঝে করা হয়। সপ্তাহে 2-3 দিন তো ডাল খাওয়াই হয়। আজকের ডালটা দেখে মনে হচ্ছে না অনেক টেস্টি হবে। আর মেনুতে লাস্ট আজকে থাকছে ঢেঁড়স ভর্তা, তাই কিছুদিন হলো আমি মেনুতে ভর্তা ভাজি রাখতেছি। আজকে করবো ঢেঁড়স ভর্তা, ডালের সাথে খেতে বেশ ভালো লাগবে। ঢেঁড়স বা কুড়িকচু এই টাইপের সবজি আমার খুব পছন্দ। তো মাংস, পোলাও, ডাল আর ঢেঁড়স ভর্তা এই ছিল আজকে দুপুরের মেনুতে। আর করছিলাম পিঠা। তো আজ শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।